এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো অন্তরের মধ্যে ধীরভাবে ধারণ করতে হবে। সেগুলো কি? 1 নম্বর রিদা বিল কদা, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন একটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়ে আবার নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সামান্য সম্পদের মালিক বানাইছেন, গরিব বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ধনী বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে বিপদ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এক কথায় আল্লাহ যখন যেই ফয়সালা করবে আমার জন্য, সেই ফয়সালা আমি সন্তুষ্ট হতে হবে সেই ফয়সালার প্রতি। এটা হলো রিদা বিল কদা, এটা অন্তরের মধ্যে ধারণ করতে হবে যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি আমি মুসলমান হই। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম হলো যে অন্তরকে পরিশুদ্ধ করলো, অর্থাৎ যার অন্তরের মধ্যে এই গুণটা আসলো। আরো কিছু আছে। 1 নম্বর রিদা বিল কদা। 2 নম্বর কনাত, অল্প দৃষ্টি, তাহকিরুন নফস, নিজেকে ছোট মনে করা, সমাজের মধ্যে মনে করা আমি এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, এই সমাজের মধ্যে আমার চেয়ে কোনো খারাপ লোক নাই, এই সমাজের মধ্যে আমি হলাম সবচেয়ে নিকৃষ্ট লোক, আমি সবচেয়ে খারাপ লোক। এটা নিজে নিজে মনে মনে ধারণ করতে হবে। তাহলে আপনার দ্বারা অনেক ইবাদত হবে, আপনার দ্বারা আমল হবে, আপনার দ্বারা সমাজের খেদমত হবে। আর যদি আপনি মনে করেন আমি তো আমি, আমার উপরে আবার কি আছে, তখন এই অহংকারের কারণে আপনার সকল আমল ধ্বংস হয়ে যাইবে, আপনার দ্বারা ভালো কাজ হবে না। ইখলাস, তাওয়াদু, বিনয়ী হতে হবে। আপনি যত বড় অর্থের মালিক হন, সম্পদের মালিক হন, আপনাকে বিনয়ী হয়ে আপনাকে উপস্থাপন করতে হবে। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আপনি সমাজের মধ্যে সর্বক্ষেত্রে বিনয়, নম্র, ভদ্রতার সাথে ব্যবহার করতে হবে। তাওবাদ, তাসলিমাত, তাওয়াক্কুল, সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর দিকে আত্মসমর্পণ করতে হবে। ওয়াজহুদ ওয়াসসাব, দুনিয়ার সংসার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা যাবে না। এগুলা থেকে মাঝে মধ্যে এগুলা থেকে দূর হয়ে একটু আল্লাহর দিকে ধাবিত হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে আল্লাহ যখন বিপদ দিবে ধৈর্য ধরতে হবে। ধৈর্য কাকে বলে? আল্লাহ নবী বলছেন আস-সাবরু ফিস সাদমাতিল উলা, ধৈর্য হলো প্রথমবার একটা বিপদ হয়েছে, বিপদ হওয়ার পরে কান্নাকাটি করে, হাহুতাশ করে, সব সমাজকে উজাগার করে দিয়ে এরপরে বলছেন আমি ধৈর্য ধরলাম। না না, এটা ধৈর্য না। ধৈর্য হলো ফিস সাদমাতিল উলা, হাদিসে আছে আস-সাবরু ফিস সাদমাতিল উলা। ধৈর্য হলো প্রথমবার বিপদ আসছে প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ আমাকে বিপদ দিয়েছে, আমি মেনে নিলাম। এটা হলো ধৈর্য। এভাবে ধৈর্য ধরতে হবে। শুকর, সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আস-সাখা, দান সদকা করতে হবে, নিজের সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সদকা করতে হবে। আস-সাফা, এবং অন্তরকে সবসময় স্বচ্ছ রাখতে হবে, পবিত্র রাখতে হবে।